وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العظيم সবাই দরুদ পড়ি আল্লাহুম্মা وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার সাথে আজকে সমাবেশের সভাপতি মঞ্চের বিভিন্ন ইসলামী রাজনৈতিক দর্শক বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সম্মানিত ওলামায়ে কেরাম, সাংবাদিক আমার ভাইরা, প্রশাসনের দায়িত্বে যারা নিয়োজিত আছেন, প্রশাসনিক ভাইরা সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের বক্তব্য এক কথায় দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি। ইঞ্জিনিয়ার যে ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো লাগে। মানুষ আসমান জমি সৃষ্টি করেছেন আল্লাহ। কোন নীতি আদর্শ অনুযায়ী মানুষ দুনিয়াতে চললে দুনিয়াতে শান্তি পাবে, কে গাইডলাইন দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ সেইটা গ্রহণযোগ্য, আর নীতি আদর্শের নাম হলো আজকে বাংলাদেশ ৫৩ বছর স্বাধীনতা ৫৪ বছর চলছে। যাদের মাধ্যমে চেষ্টা করেছে এই দেশকে রক্ষা করতে গিয়ে, এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, বন্ধু হয়েছে। মৌলিক তিনটা তাদের স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। তার ভিতরে একটা স্লোগান ছিল শান্তি, মানবিক মর্যাদা, ন্যায়, বিচার, প্রতিষ্ঠা। কিন্তু বাস্তব যারা দেশ পরিচালনা করেছে তারা এই তিনটার পরিবর্তে আমাদেরকে দিয়েছে তামাম দুনিয়ার মধ্যে ৫ বার চোরের দিক থেকে পার। এই তিনটার পরিবর্তে আমাদেরকে দিয়েছে হাজার হাজার মায়ের সন্তান খাওয়া করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার করে এবং পাওয়া সহ বিভিন্ন জায়গায় প্রচার করে দিয়েছে। সত্য থাকি আওয়ামী লীগ পার্টি আবার হাসিনা সমাজে পালাবো, তারই অভিমন্ত্রী তিনটা দেশের মধ্যে তার বাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে ৬৩০টার মতো বাড়ি। তার মতো করে ৫,৭০০ কোটি টাকা। এই টাকা কি তার বাপদাদার কামাই টাকা? আপনার আমার ক্ষমতা পেয়ারে উঠে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে এরা পাচার করেছে। এদের মাধ্যমে আমরা পেয়েছি আইনাল হক, তাম বিশ্বের ইতিহাস আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়ে। ৫ই আগস্টের পরে ২০২৪ এখন আমাদের দেশকে সুন্দর দেশ সাজাবা, সোনার দেশ বানাবা একটা ক্ষেত্র তৈরি করেছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস করবে তখন আমাদেরকে তারা ঘৃণা করবে, আমাদেরকে ধিক্কার চালাবে, আমাদেরকে নিয়ে তারা আফসোস করবে, আমাদেরকে নিয়ে তারা ষড়যন্ত্র করবে, সমালোচনা করবে।
যে ভান্ডার যা থাকে কাজ করলে তাই প্রস্তাব রেখেছেন, কাজ করলে কি মধু বের হয়? ৫০ বছর যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনা আমাদের চোখের সামনে পরিষ্কার। আবার যদি এরা ক্ষমতায় আসে, আবার আমাদেরকে কি মধু দিবে, এটা আমাদের সিগন্যাল আগেই তারা দিয়ে যাচ্ছে। আসুন, আজকে কেন্দ্রীয় নেতারা, এমনকি খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান, তার বক্তব্য দেখেন, কি বক্তব্য দেয়? যদি গাড়ি বাংলার বাইকের পক্ষে ভোট দেয়, সুস্থে পানিয়ে বাড়ি দিতে দেবে না বিএনপির লোকেরা। এগুলো বক্তব্য সন্ত্রাসী বক্তব্য। আজকে তাদের কাছে তাদের কেন্দ্রীয় কোন নেতার কিন্তু নিরাপদ নয়। আপনারা দেখেছেন চিটাগাংয়ের আওতায় সেখানে কেন্দ্রীয় এক নেতাকে কমিটি গঠন করার জন্য, সেখানে তার উপরে যে অমানসিক, যে পশুত্ব আচরণ তারা করেছে, এটা আমাদেরকে সিগন্যাল লাগিয়ে দিয়ে রেখেছে যে কেন্দ্রীয় ভাবে বিএনপি তৃণমূলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যদি এরা ক্ষমতায় যেতে চায়, এখনই তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, তাহলে তারা আমাদেরকে, দেশের মানুষকে আমার নতুন কি উপহার দিবে, এটা আমাদের বুঝতে আর বাকি নেই। সেই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, এই বাংলাদেশ ৫৩ বছর যে পদ্ধতি নির্বাচন হয়েছে, সেই নির্বাচন ইতিহাস আমাদের সামনে। দিনের ভোট যাতে হয়, কথা বলে এখানে নির্বাচন ছাড়া দেশের উপরে এমপি হয়ে যায়। এখানে সংবিধানকে একটা চটি বই হিসাবে ক্ষমতার মাধ্যমে বসে যা মনে করে সেরকম ইচ্ছা সাজিয়ে আমাদের দেশকে ভারতের আজ্ঞাবহ জ্বালানি কার্যক্রম পরিচালনা করে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অনেক ইসলামী দল এবং অনেক রাজনৈতিক দল এবং আজকে একটা জরিপ হয়েছে, সুদর্শনের ধারা জরিপ করেছে, সেখানে ৭২ কত পার্সেন্টের উপরে লোক এই নির্বাচন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে পিআর পদ্ধতির নির্বাচন চায়। আপনারা দেখেছেন সালাউদ্দিন সাহেব পিআর সম্পর্কে মন্তব্য করে, সেটাকে পিআর বুঝেই না, পিআর সম্পর্কে মন্তব্য করে কায়দা মাথায় দেয়। আমরাও বলছি পিআর যদি আপনার নাই বুঝেন, তাহলে রাজনীতি মানে রাজনীতি করতে আসছেন কেন? আপনার ঘরে থাকে পিআর প্রায় কারণ ৯১ দেশের মতো পিআর পদ্ধতি চলছে। পিআর পদ্ধতির মাধ্যমে তৈরি হওয়ার সুযোগ নাই। পিআর পদ্ধতির মাধ্যমে প্রতিটা ভোটারের মূল্যায়ন নিশ্চিত হয়। আর যে পদ্ধতি নির্বাচন চলছিল, এই পদ্ধতির মাধ্যমে ৩০, ৩৫, ৪০% ভোট নিয়ে ১০০% লোকের উপরে রাজত্ব পরিচালনা করে। ৬০%, ৭০% লোককে কোন মতামতের গুরুত্বই থাকে না। এই হল পিআর। পিআরের মাধ্যমে এই যে গুন্ডা তৈরি হয়, এই যে চালাবাজ তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয়, পিআরের মাধ্যমে এটা বন্ধ হয়। পিআরের মাধ্যমে কারো টাকা দৌড়াত্ম আপনি একত্রিত করে, আমার যতটুকু সংবাদ আছে, হাজার হাজার কোটি টাকা চালাবাজির মাধ্যমে এরা কিন্তু বস্তায় ভরে চুপ করে বসে আছে। এই কালো টাকা ব্যবহার করবে নির্বাচনের সময়, এই কালো টাকার মাধ্যমে গুন্ডা তৈরি করবে, এই কালো টাকার মাধ্যমে সুন্দর পরিবেশকে সুন্দর করবে। আর এই পিআর পদ্ধতির মাধ্যমে কালো টাকার দৌরাত্ম থাকবে না, গুন্ডামি থাকবে না,
আর প্রতিটা দলের প্রতিনিধি সংসদে থাকবে। আর এই বর্তমান প্রয়োজনে সেখানে কিন্তু শত বছর চেষ্টার পরেও অনেক রাজনৈতিক দল ক্ষমতা সংসদের ওই স্তর শব্দ দেখতে পাবে না। এই জন্য আমরা দাবি করছি বিহার শীতকালীন নির্বাচন হতে হবে। আর আপনারা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দিয়েছে, আমরা পরিষ্কার বলেছি সংস্কার হবে এবং এই খুনিদের জালেমদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার আমরা দেখব। এরপরে পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলার জমিতে হবে। কিন্তু বর্তমান সরকার যে ঘোষণা করছে নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে আমরা পরিষ্কার দেখছি এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত তৈরি হয় না। লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি না হয়, সেখানে আমাদের জানের মায়া নাই, কথা বলে না নাই, আমাদের টাকার মায়া নাই। এখানে আমরা নির্বাচনে যাব, আর এখানে রাস্তাঘাটে যে তাণ্ডব এখন আমরা লক্ষ্য করছি, সাংবাদিকরা নিরাপত্তা মেরে ফেলায়। সোহাগের মতো ছেলেকে পাথর মেরে বর্বর যুগের ইতিহাস আর বানিয়েছে। সেখানে নারায়ণগঞ্জে দেখেছেন যখন দোকানের মালিক অফিসের টাকা আলাদা দেওয়ার জন্য গিয়েছে, তখন তারা নির্ভরভাবে হত্যা করেছে। এই 5 আগস্টের পরে বড় একটা বলে নিজেদের ফোন করে হয়তো বা টাকাভাগি রকম অন্য কিছু প্রায় 20 উপরে নিজেরা তারা বন্ধ করে একটু নারায়ণগঞ্জকে ধরে ফেলছে। এই অবস্থায় কি লেভেল প্লেইং ফিল্ড আছে? কথা বলেন আছে? এই অবস্থায় আমরা নির্বাচনে কিভাবে যাব? লেভেল প্লেইং ফিল্ড না হওয়া পর্যন্ত এখানে আমরা নির্বাচনে যেতে পারি না, আর নির্বাচন হতেও পারি না। এই জন্য আমরা পরিষ্কার ঘোষণা করছি দৃশ্যমান আমাদের বিচার প্রতি আমাদেরকে দেখাতে হবে। আর ধর্মীয় সংস্থা প্রশাসনের মধ্যে, নির্বাচন পদ্ধতির মধ্যে এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে এই সংস্কার হওয়ার পরে আর পিয়ার পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা কষ্ট করে এসেছেন। আর এই দেশ আমার, এদেশ নিয়ে ভালো মন্দ এটা তৈরিও করতে হবে আমাদের। সেই লক্ষ্য নিয়ে মাঠ কিন্তু দুর্বল রয়েছে, এই মাঠে যেন আর আকাশ সাগর করতে না পারে আমাদেরকে বন্ধ করাতে হবে। এই জন্যই আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে আল্লাহ কবুল করে একটা 500 আমরা পাঠাবার কার্যক্রম শুরু করেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা নির্বাচনে একটা ছোটপত্র একটা অবস্থান তৈরি করার চিন্তায় আমরা কাজ করছি। আল্লাহ যেন কবুল করেন। আর এখানে আপনারা জানেন নির্বাচন না করে এক আসনে ইসলামী আন্দোলন প্রার্থী আলহাজ মাওলানা নাসিরুল ইসলাম দিয়ে আপনাদের কাছে ছবি আপনাদের সামানক হিসেবে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আর আমরা দুই আসলে আল্লাহ আপনাদের আমারও হিসেবে রেখে গেলাম। আল্লাহ ইসলামের পক্ষে মানুষের কল্যাণের পক্ষে আল্লাহ কবুল করে।